আজ মঙ্গলবার, আর এই হচ্ছে আমাদের শ্মশানকালী। ছেলেবেলা থেকে শুনে আসছি এই মা নাকি ভীষণ জাগ্রত। আজ পর্যন্ত বিপদে পড়ে যেই মার কাছে প্রার্থনা করেছেন কেউ খালি হাতে ফেরেননি। তাই আমার বাবু যখন অসুস্থ ছিল মা মানত রেখেছিলেন যে বাবু সুস্থ হয়ে ঘরে ফিরলে আমরা মায়ের কাছে গিয়ে প্রার্থনা করে আসব। আমরা কালকে এখানে এসেছি, তাই আজ মঙ্গলবার দেখে সকাল সকাল গঙ্গা স্নান করে আমি, মা, ঠাম্মা আর আমাদের বাড়িতে যে বাচ্চা কাচ্চাগুলো আছে সবাইকে নিয়ে সকাল সকাল মন্দিরে চলে এসেছি। ইনি হচ্ছেন মন্দিরের পুরোহিত মশাই, যিনি এখানে নিত্য পুজো করেন। এই সময় পুরোহিত মশাই পুজো সেরে বাড়ি ফিরছিলেন। আমরা রাস্তায় ওনাকে দেখতে পাই এবং আমরা অনুরোধ জানানোর কারণে তিনি আবার আসেন মাকে ভোগ নিবেদন করার জন্য। আর এই যে দেখা যাচ্ছে ছোটা প্যাকেট বা ধামাকা, এনার বয়স হচ্ছে 1 বছর 4 মাস, কিন্তু এনাকে দেখে বোঝার উপায় নেই। আমি তো কখনো কখনো ভাবি উনি আমার থেকে হয়তো একটু বয়সে বড়। মানে ইনি এমন বড় বড় ধমকি দেন, এমনকি আমাদের বাড়িতে এসে আমার বাবাকে যেভাবে উনি ধমকি দেন তাতে আমিই ভয় পেয়ে যাই দেখে। এই যে মা বাড়িতে পুজোর কিছু সামগ্রী ভুলবশত বাড়িতে রেখে এসেছিলেন, যেটা আনার জন্য তিনি আবার গিয়েছিলেন এবং দ্বিতীয়বার করে আবার আসলেন। পুজোটা চলেছিল প্রায় 30 মিনিট সময় ধরে। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভোলে বাবার একটা মন্দির। তাই পুরোহিত মশাই প্রথমে এখানে পুজো শেষ করে তারপরে ভোলে বাবার মন্দিরে পুজো দিতে যান। আর পুরোহিত মশাইয়ের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম আমিও একটু পুজো দিয়ে দিই, তাই আমিও পুজোটা দিয়ে নিচ্ছিলাম। তারপরে সবাই মিলে কিছুক্ষণ ওখানে বসে ভগবানের আরাধনা করে আশেপাশে যে সমস্ত লোকজন ছিল তাদের সকলকে প্রসাদ বিতরণ করে তারপর আমরা বাড়ি ফিরে আসি। কিন্তু বাড়ি ফিরে আসার আগে চারিদিকের সৌন্দর্যটা আমার এতই সুন্দর লেগেছিল যে আমি একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম। আসলে ছেলেবেলায় এই জায়গাটা আসতে আমরা খুব ভয় পেতাম, কিন্তু এখন আর ভয়ের সেই কারণটা নেই। এখন অনেক মানুষই এখানে যাতায়াত করে। তাই আমি এখানে একটা ক্লিপ নিয়ে নিলাম। এই যে সামনেই আমাদের গঙ্গা নদী, যেটা ভাগীরথী বলা হয়, এ হচ্ছে আমাদের ভাগীরথী নদী। ছেলেবেলার কত স্মৃতি যে জড়িয়ে আছে এইখানে সেটা বলে শেষ করা যাবে না। সকলে একসঙ্গে মিলে স্নান করতে আসা, জল নিতে আসা, আরও কত কিছু।